যুগে যারা মানুষগুলো শুদ্ধ এবং পবিত্র। শুদ্ধ আর পবিত্রতার মানেটা কি হলো? পবিত্র এবং শুদ্ধ একই শব্দ, কিন্তু বলা হচ্ছে এই জন্যে যেটা জগতের চিন্তা যখন করি, অর্থাৎ যা কিছু সবসময় পরিবর্তনশীল, যখন তাকে আমরা সত্য বলে মনে করি বা স্থির বলে মনে করি, অনন্ত বলে মনে করি, তখন সেটা অপবিত্রতা। এই জগৎটাকে সত্য বলে মনে করছি, করে এর মধ্যে ক্ষমতা পাওয়ার জন্য প্রাণপণ করছি, এর সঙ্গে চুরি করে পয়সা রোজগার করছি, টাকা রোজগার করছি, একটু মানুষ প্রশংসা করবে, একটু দামি গাড়িতে চলবে, এসব করতে গিয়ে আমরা আরো আরো পাঁকের মধ্যে পড়ে যাচ্ছি। এই খেলাটাকে সৃষ্টি করেছেন ভগবানই করেছেন, ওটাই ওনার মজা। এবারে ভগবান তিনি সবকিছু ভালো তৈরি করেছেন, আবার সবকিছু খারাপও করেছেন, করে তিনি কি করলেন? তো যারা খারাপ তাদের মধ্যে কামস্মি, আমি তাদের মধ্যে কাম দিয়ে দিই। কাম মানে ভীষণ বাসনা, বিভিন্ন রকমের বাসনা, মেনলি তিনটে বলা হয়। যে একটা হচ্ছে লোকৈষণা, বিত্তৈষণা। আর এই যে লোক আমাকে প্রশংসা করুক, এই প্রশংসার জন্য মানুষ পাগল হয়। ছোট ছোট বাচ্চাগুলো তারাও দেখবেন, কেননা ওই যেই মানুষ হয়ে জন্মালো ওইগুলো তো হবেই, কি একটা ছবি টবি এঁকেছে, কিন্তু তাতেই একটুখানি প্রশংসা করছে, স্কুলে তাকে একটা প্রাইজ দিয়েছে, খুব খুশি, সেটা নিয়েছে, অবশ্য তাতে উৎসাহ হয়, বড় হওয়ার ইচ্ছাটা জেগে ওঠে, সেই সমস্ত গুলো করছে। ওই খালি মানুষের কাছ থেকে প্রশংসা পাওয়ার জন্য, সমাজে যারা আছেন তাদের কাছ থেকে প্রশংসা পাওয়ার জন্য চেষ্টা করে যাচ্ছি, কিন্তু এই সমাজটাই থাকবে না, কিছুদিন পরে তো এই সমাজ থাকবে না। সুতরাং এগুলো থাকে না, তবু আমরা ওটাকে সত্য বলে মনে করি। ভগবান শ্রীরামকৃষ্ণদেবের কথাটা খুব সুন্দর। উনি বলছেন, যদি জগৎটাকে সত্য বলে জানতাম, সত্য মানে চিরন্তন, যেটা কখনো পরিবর্তিত হবে না, জগৎটাকে সত্য বলে জানতাম, তাহলে আমার জন্মস্থান থেকে আমি সোনা দিয়ে ভরিয়ে দিতাম। এখন এটা তো সত্য নয়, এটা তো মিথ্যা। মিথ্যা মানে পরিবর্তন হয়ে যাচ্ছে, সেটাই মিথ্যা। আর সত্য মানে চিরন্তন, মিথ্যা মানে যা পরিবর্তনশীল। এই টার্মিনোলজি গুলো বুঝতে পারলে বুঝতে সুবিধে। যা কিছু পরিবর্তনশীল সেটাই মিথ্যা।